থামুন, স্কিপ করবেন না, কারণ আজ আপনি জানবেন এমন এক ইবাদতের কথা যেটা আপনার দুনিয়া আর আখিরাত দুটোই বদলে দিতে পারে। আপনি কি জানেন ইসলামে এমন একটি ইবাদত আছে যার সব আল্লাহ নিজে হাতে দেন? মাত্র একটা রোজা। হ্যাঁ, একটা রোজাই আপনাকে জাহান্নাম থেকে বহু দূরে আর জান্নাতের দরজার সামনে দাঁড় করিয়ে দিতে পারে। আজ আমরা কথা বলবো রোজার সেই ফজিলত নিয়ে, যেটা জানলে আপনি আর কখনো রোজাকে হালকা করে নেবেন না। আসুন জেনে নিই রোজার ফজিলত। 1 নম্বর, রোজার সব আল্লাহ নিজে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, রোজা আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব। অর্থাৎ নামাজ, জাকাত, দান সব কিছুর সব ফেরেশতারা লেখে, কিন্তু রোজার সব আল্লাহ নিজে হিসাব করেন। 2 নম্বর, রোজা গুনাহ মাফের কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার আগের গুনাহ মাফ করে দেয়া হয়। অর্থ, খাঁটি মনে রোজা রাখলে আল্লাহ আমাদের পুরনো গুনাহ মাফ করে দেন। 3 নম্বর, রোজা জাহান্নাম থেকে ঢাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো ঢাল যা জাহান্নাম থেকে রক্ষা করে। ঢাল মানে যুদ্ধের সময় যেটা তলোয়ার থেকে বাঁচায়। রোজা আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ঢাল। 4 নম্বর, রোজাদারের দোয়া কবুল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 জনের দোয়া প্রত্যাখ্যান করা হয় না। 1 ন্যায়পরায়ণ শাসক, 2 মজলুম, 3 রোজাদার, যতক্ষণ সে ইফতার না করে। অর্থাৎ রোজা অবস্থায় দোয়া করলে আল্লাহ বিশেষভাবে কবুল করেন। 5 নম্বর, রোজাদারের জন্য জান্নাতের দরজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের রায়্যান নামে একটি দরজা আছে, যেখান দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। এটা রোজাদারদের জন্য স্পেশাল সম্মান। কল্পনা করুন, কিয়ামতের ময়দানে সবাই দাঁড়িয়ে আর একদল মানুষকে ডাকা হচ্ছে, রোজাদাররা তোমরা এগিয়ে আসো। কি সৌভাগ্য! শুধু রোজার কারণে জান্নাতের বিশেষ দরজা। 6 নম্বর, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের চেয়েও প্রিয়। মানুষ গন্ধ পছন্দ না করলেও আল্লাহ সেটাকে ভালোবাসেন, কারণ এটা রোজার কষ্টের চিহ্ন। 7 নম্বর, রোজা তাকওয়া তৈরি করে।